আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব চাকরির জন্য সারাদিন লাইব্রেরিতে পড়া কতটা যৌক্তিক। হ্যাঁ, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য বা চাকরির পরীক্ষায় ভালো করার জন্য সারাদিন লাইব্রেরিতে পড়া কতটা যৌক্তিক, এই বিষয় নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আলোচনায় যাওয়ার পূর্বে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আজকের এই বিষয়টি দেখাতে গিয়ে আপনাদের দুটো পয়েন্ট রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সারাদিন লাইব্রেরিতে পড়া যৌক্তিক কিনা এবং বরং আপনার কি করা উচিত। প্রথমেই আমি যে যুক্তিটা আমার ব্যক্তিগত একটা মতামত হচ্ছে, সারাদিন লাইব্রেরিতে পড়া আসলেই যৌক্তিক নয়, এটার পক্ষে আমি নয়। এখন প্রশ্ন হলো কারণটা কি? আপনি যে এর পক্ষে নয়, নিশ্চয়ই তো কোনো কারণ থাকতে হবে। প্রথমত কথা হচ্ছে বন্ধুরা, একটা শরীর এমন একটি বিষয় যেখানে প্রাকৃতিক কিছু বিষয় থাকে। প্রাকৃতিক বিষয় বলতে অনেক সময় পানি খেতে ইচ্ছা করে, অনেক সময় একটু চা খেতে ইচ্ছা করে, কিংবা অনেক সময় দেখা যায় যে সামান্য কিছু বা স্লাইট কিছু খাবার খাওয়ার প্রয়োজন ফিল করতে হয়। তো এই যে প্রাকৃতিক যে একটা বিষয় রয়েছে, নামাজ থাকে, গোসল থাকে, অনেক বিষয়ই থাকে এখানে। তো এখন এই একটা বিষয় আছে যেখানে আপনার অর্থাৎ কিছু ব্যক্তিগত কিছু বিষয় থাকে। নাম্বার ২ নাম্বার হলো, আমি এখানে যদি লিখি যে ন্যাচারাল কিছু বিষয়, এখানে আমি লিখলাম যে ন্যাচারাল একটি বিষয় থাকে। ২ নাম্বার বিষয়টা কি আপনি দেখুন, আপনি যদি সারাদিন লাইব্রেরিতে পড়ে থাকেন, সায়েন্টিফিকও একটা বিষয় আছে যে মানুষের একটা ভাত ঘুম আছে। যখন ১টার সময় বা ২টার সময় আপনি ভাত খাবেন, তখন দেখবেন আপনার একটা ভাত ঘুমের প্রয়োজন আছে এবং মানুষকে এতটুকু সময় রেস্টের প্রয়োজন আছে ভাই। ঠিক আছে? কারণ হচ্ছে, আপনি যদি মনে করুন ৩টা থেকে ৪টা এই সময়টুকু যদি আপনি রেস্ট না নেন, তাহলে ওই সময়টা ঠিকই কেটে যাবে, কিন্তু ওই সময়টায় শারীরিক একটা যে ক্ষতি করে দিয়ে যায়, ওইটা দেখবেন আপনি পড়াশোনা ঠিকই করতেছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কিন্তু প্রপার অ্যাটেনশন কিন্তু আপনার স্টাডিতে নাও থাকতে পারে। কাজেই একটা ভাত ঘুমের একটা বিষয় আছে। তার মানে একটা হলো কি ন্যাচারাল ইস্যু আছে, আর একটা হচ্ছে কি আপনার একটু শারীরিক রেস্টের প্রয়োজন আছে দুপুরের পরে। এরপরে হচ্ছে, যারা সারাদিন লাইব্রেরিতে পড়াশোনা করে এরা মূলত হচ্ছে দুই শ্রেণীর। এক শ্রেণী হচ্ছে যারা একেবারেই জব প্রস্তুতি কেবল শুরু করে দিয়েছে তারা, আর দ্বিতীয় হচ্ছে যারা আসলে ম্যাচে পড়ার সুযোগ নেই তারা পড়েন। ঠিক আছে? তো এখন দেখুন ৩ নম্বরে একটা ব্যাপার আছে, যেহেতু আমরা এই জব ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, অবশ্যই ভালো প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে আপনাকে ছোট ছোট, মানে টপিক রূপে ছোট ছোট হ্যান্ড নোট প্রস্তুত করতে হবে। তার মানে হচ্ছে আপনি যে হ্যান্ড নোট প্রস্তুত করবেন, হ্যান্ড নোট প্রস্তুত করার জন্য আপনার স্পেস বেশি লাগে, অনেকগুলো বই মেলে মেলে দেখে দেখে সেটা করতে হয়। আর আপনি যখন লাইব্রেরিতে পড়বেন তখন অনেক শিক্ষার্থীর মধ্যে আপনি এই অ্যাটেনশন রাখতে পারবেন না। এছাড়াও দেখবেন মিসহেলিনিয়াস কিছু ইস্যু আছে, অর্থাৎ বিবিধ কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর কারণে আপনার এই লাইব্রেরিতে সারাদিন পড়ে থাকার পক্ষে আমি না। আমি না মানে এরপরে দেখবেন যে আপনি যারা আসলে সফল হয়েছে তারা সারাদিনই লাইব্রেরিতে পড়েছিল, বিষয়টা এমন না। তাদের নিজস্ব ব্যক্তিগত একটি রুম ছিল, রুমটাকে তিনি নিজে লাইব্রেরি বানিয়ে নিয়েছেন এবং একেবারে যথাযথভাবে ডেডিকেটেড ওয়েতে তারা পড়াশোনা করেছেন। কাজেই সারাদিন লাইব্রেরিতে পড়ে থাকার পক্ষে আমার মনে হয় যৌক্তিক আপনি মতামত পাবেন না যারা বিচক্ষণ ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে। এখন ব্যাপার হলো, আহ, বরং আপনার কি করা উচিত। তা আমি মনে করি লাইব্রেরিতে অবশ্যই আপনি সময় দিবেন। সেটা কি? এখানে আমি লিখেছি ডেফিনিট টাইম। একটা নির্দিষ্ট সময় হতে পারে, সেটা হচ্ছে যে আমি এই ৪ থেকে ৫ ঘন্টা সময় লাইব্রেরিতে থাকবো। সেটা কি? দেখুন ১০টার পরে একা একা বাসায় বসে হয়তো পড়ার একটা অ্যাটেনশন থাকে না। আপনি চাইলে ১০টা থেকে ২টার মধ্যে এই সময়টার মধ্যে আপনি লাইব্রেরি আওয়ার পড়ে আসলেন। এখন এই লাইব্রেরি করার ক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে পড়বেন? দেখুন, আপনি এটা টার্গেট করুন যে লাইব্রেরিতে যাওয়ার সময় আপনি অন্তত ৪ থেকে ৫ জনের একটি গ্রুপ তৈরি করুন। এই গ্রুপে দেখবেন কেউ আছে ম্যাথে খুব ভালো, ম্যাথ বয়। কেউ দেখবেন ইংলিশে খুব ভালো, ইংলিশ বয়। কেউ হচ্ছে বাংলায় খুব ভালো, বাংলা বয়। এবার দেখবেন কেউ হচ্ছে জিকে ভালো। তার মানে আপনার এই ৪ জন কিংবা ৫ জনের একটি গ্রুপ তৈরি করে এই ৪ ঘন্টা আপনারা একত্রিত হয়ে পড়াশোনা করুন। তো পড়াশোনা করার পরে আপনার যে সমস্যাটা আছে সাধারণ জ্ঞানের, আপনি আহ, উম, ওর কাছ থেকে আপনি সলভ করে নিলেন। আবার যদি কারো ম্যাথের সমস্যা থাকে আপনি সলভ করে দিলেন। এইভাবে চুপচাপ আপনি ৪ ঘন্টা সময় সেখানে পার করে আসেন। তার আমি বলছি
আপনি লাইব্রেরিতে পড়বেন না টোটালি, বিষয়টা এমন না। আপনি নিশ্চয়ই পড়বেন, তবে না একটি ডেফিনিট টাইম, সেটা ৪ থেকে ৫ ঘন্টা সময় সর্বোচ্চ আপনি লাইব্রেরিতে থাকতে পারেন এবং এটা রেগুলার হওয়া উচিত। তার মানে আপনি সকাল ৭টায় যাবেন আর রাত ১১টায় বের হবেন, এটা নিঃসন্দেহে এটা আপনার আনওয়াইজ হবে, অবুদ্ধিমত্তার একটি পরিচয় আপনি বহন করবেন। আল্টিমেটলি দেখবেন আপনি সফলতা থেকে ব্যর্থ হবেন, দিনের পর দিন পড়ে থাকবেন, কোনো ফল আসবে না। প্রত্যেকটা জিনিসই একটা স্মার্টনেস রয়েছে, সৌন্দর্য রয়েছে। আর কোনো কিছুই অতিরঞ্জিত ভালো নয়। আপনি অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, লাইব্রেরি কেন করা হয়? লাইব্রেরি ২ টা কারণে হয়। একটা হচ্ছে প্রতিষ্ঠানের লাভের জন্য লাইব্রেরি করে। লাইব্রেরি মানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যাও একটা প্রতিষ্ঠানে বাড়ে। শিক্ষার্থীরও উপকার যে হয়, হয় না তা না। 50-50 চান্স আছে। কি বলছি আশা করি বুঝতে পেরেছেন যে আজকের মূল আলোচনার বিষয় যা ছিল। তার মানে আমি আবারও বলছি, চাকরির জন্য সারাদিন লাইব্রেরিতে পড়া অবশ্যই কি যৌক্তিক নয়, কি কারণ সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আশা করছি উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেন যাতে অন্য উপকৃত হতে পারে। আজকের কথা লেন্দি করছি না, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।